আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটি আমার ছোট ভাইয়ের ছেলের জন্মদিন, সেই উপলক্ষে আমার ভাবি বিরিয়ানি রান্না করছে আর বাজার থেকে একটা কেক নিয়ে আসছে। বড় করে কোনো আয়োজন না, যারা আশেপাশের বাচ্চারা আছে যাদের সাথে খেলা করে তাদেরকে নিয়ে কেকটা কাটা হলো আর কি। কেকটা কাটতে সময় অনেক হাসাহাসি হয়েছে, ভালোই ছোট মধ্যে আনন্দ হয়েছে, মাশাআল্লাহ ভালোই লাগছিল। সবাই অনেকে এক্সাইটেড ছিল যে কেকটা খাবে। তো কেকটা কাটা হয়ে গেছে, এখন লাফালাফি শুরু করছে সব বাচ্চারা। এটাই তো আনন্দ, এটাই ভালো লাগে। কে জন্মদিন করার কোনো ইচ্ছা ছিল না, তাই আর কি ওইভাবে করা হয় নাই। পরে বিকেল আর কি বললো যে আজকে জন্মদিন, সে উপলক্ষে আর কি রাত্রে বিরিয়ানির আয়োজন করলো। যে কাউকে বলার দরকার নাই, শুধু ওর সাথে যারা খেলাধুলা করে তাদেরকে বলি আশেপাশের। গ্রামেরই তো বুঝিনি, আশেপাশের বাচ্চারা এরা খেলাধুলা করে যাদের সাথে কেকটা কাটা হয়। এই তো কেকটা কেটে এখন সবাইকে খাইয়ে দিচ্ছে, নিজেও খাচ্ছে। এ পর্যন্ত যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি ভুলে যান, এখনই একটা লাইক দিয়ে দেন। আর যারা আজকে নতুন আমার ভিডিওটি দেখতেছেন, আশা রাখছি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবার আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এই তো কেক কাটা হয়ে গেছে, এখন খাবার দিয়ে দিল। কারণ চেয়ার টেবিলে হবে না, সেজন্য নিচেই ফ্লোরে পাটি বিছিয়ে দিছে, ওখানে সবাই মিলে খাচ্ছে। খাবার দাবার শেষ, আজকে রাত্রে আর কি আর ভিডিও করি নাই, আমাদের খাবার দাবার আর সেগুলো ভিডিও করি নাই। এটা হলো তারপরের দিন সকালে আর কি পিঠা দিয়ে মাংস ভুনা খাওয়া হবে। আমরা 2 বোন আর 3 বোনের বাচ্চারা একসঙ্গে হয়েছি, কারণ বড় আপা আসে নাই, এটা আমাদের বাবার বাড়ি। আমার বড় আপা বেশি একটা আসতে পারে না। এই তো এখানে আমার ভাবি ব্লেন্ডারে চালটা ফিটে নিছে, আর আমার ভাগ্নেরা বললো যে আমরা ছিট্রুটি খাবো। আর দেখেন আমার মা চুলায় বসে বানাচ্ছে, বললো তোমরা রুমে গিয়ে খাও, বলে কি না আমরা এখানেই খাবো তোমার পাশে বসে। তো এই তো আমার মায়ের সব নাতি নাতনিরা খাইতেছে। আমার মায়ের যে চুলায় বানাতে আছে আর ওরা খাচ্ছে, এটাকে বলে ছিট্রুটি। আমার ভাগ্নে বাস্তিরা আর কি ছিট্রুটিটা পছন্দ করে। আর এই রুটিটা বানাতে গেলে চুলার হাল থাকে না। যাই হোক, আবার আমরা খাবো খাজের পিঠা দিয়ে ভর্তা, সেটা খাবো রাত্রে, সেজন্যই তো ভর্তা বাটা হচ্ছে। ধনিয়া পাতা, সর্ষে ভর্তা আর হচ্ছে আপনার শুটকির ভর্তা, এই 3টা দিয়ে আমরা খাবো। আর এই ভর্তাগুলো আমি বানাইছি, আমার মা আর কি ভেজে দিছে, আর আমি এগুলা বাটছি। এসব ভর্তায় যে বানানো শেষ, বানিয়ে আমি এখন রেখে দিব। এরপরে সন্ধ্যায় আমরা পিঠা দিয়ে খাবো। এটা ধনিয়া পাতা ভর্তা, ওটা শুটকির ভর্তা, আর এখানে হলো আপনার সরিষা ভর্তা আর মরিচ বাটা। এগুলা দিয়ে গরম গরম খাজের পিঠা খেতে ভীষণ ভালো লাগে। বাটা শেষে যেন এটা রেখে দিলাম ঘরে। আর এই তো সন্ধ্যার দিকে চলে আসছি আর কি, মাগরিবের পরে। এটাও আমার আম্মু চুলা পাড়ে বানাইতেছে, আর আমরা সব এখানে বসে খাচ্ছি। আমার ভাগ্নে আমি এখানে খাইতেছি। ভাই বোনেরা সবাই একত্রিত হলে বাবার বাড়িতে ভীষণ মজা লাগে, আনন্দ হয়, সব খাবারই মজা লাগে এবং আনন্দও লাগে। আমার চাচাতো বোনেরাও আসছিল ওরা।
ওদেরকে সাথে আমরা অনেক আনন্দ ফুর্তি করছি আর কি। আমি ভিডিও ছাড়তে একটু লেট হয়ে যায়, কারণ আমার ভিডিও ছাড়তে এখন আর মনে চায় না, আজকে ছাড়বো কালকে ছাড়বো এবং করতে করতে দেরি হয়ে যায়। যাই হোক, আজকে একটু ভয়েস দিতেছি, কারণ আমি যে ঢাকা আসছি এখানে একটু ভয়েস দিতে একটু সমস্যা হয়ে যায়, কারণ আশেপাশে একটু শব্দ আসে, সেই জন্য আরও বিরক্ত লাগে যে ভয়েস দিতে গেলে ওনাদের শব্দ চলে আসে, সেই জন্য ভাবি যে আজকে না হয় কালকে দেবো এবং করতে করতে চলে যায়। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।